আজকে আমরা সবাই নিজে নিজের জন্য জালেম। আমি আমার দুশমন, আমি আমার উপরে জুলুম করতেছি। অন্য করবে কি? আমি তো আমার উপরে করতেছি। বলেন, যাকে আল্লাহ ডাকলো, নামাজ পড়লো না, সে কি নিজের উপরে জুলুম করলো না? না করলো না? এটা বুঝে আসে না যে আমি আমার উপরে জুলুম করছি? যাকে 24 ঘন্টা আল্লাহ সেবা দিতেছেন, প্রয়োজন গুলা মেটাইতেছেন, আর কত যুক্তি তর্ক দিয়ে বুঝাবো? আর কত যুক্তি তর্ক দিয়ে বুঝাবো? 24 ঘন্টা যাকে আল্লাহ সেবা দিতেছেন, লালন পালন করতেছেন, রক্ষণাবেক্ষণ করতেছেন, 24 ঘন্টা, তাও কোনো বিল ছাড়া, কোনো বিল নেন না, উল্টা আরো দেন। এক দিলে 10 দেন, এক দিলে কত দেন? না দেন না? না এটা ভুল, না এটা মিথ্যা, না এটা অসত্য, একে 10 দেন। তারপর ওই মানুষটা নিজের বুঝটা না বোঝে কি করে? প্রবাদ বাক্য তো আছে, নিজের বেলা 16 আনা, পরের বেলা 1 আনাও না। মানলাম পরের বেলা 1 আনাও না, নিজের বেলায় তো 16 আনা বোঝা উচিত। আমরা তো নিজের বেলায় 16 আনা বুঝি না। যদি বসতাম তাহলে আজান দিলে মসজিদের বাহিরে থাকে কি করে? ফজরে জান্নাতের সার্টিফিকেট দেয়, ঘুমাই কি করে? ঘুমাই কি করে? এক দোয়ায় শেষ। একটা জাকাতের কাপড় নেওয়ার জন্য রৌদ্রের ভিতরে যদি লম্বা লাইন ধরতে পারে, এক দোয়ায় শেষ। কি জাকাতের কাপড় কি বেশি দিন চলে? আমরা বুঝি এই সমাজে থাকি না, ইসলামপুর গুড়াগাইরা দেখি না? দেখি তো, সামনে রমজান আসতেছে, আবার ইলেকশনও আছে, খুব চলবে এবার জাকাতের কাপড়, ঠিক না? কি একটা দিয়া জিন্দিগি কাটায় দেওয়া যায়, ঠিক না? দোকানদাররা এখনই বইলা রাখছে এত দামের বানাইবা, এক দোয়ায় শেষ। ওটার জন্য যদি এত লম্বা লাইন ধরতে পারে, তো ফজরের নামাজে তো জান্নাতের টিকিট দেয়। ওটা কেন ঘুমের থেকে ওঠে না? তো আমরা আমাদের জন্য জালেম। আর যখন কেউ নিজের উপরে নিজে জুলুম করে, তখন ওর উপরে সবাই জুলুম করতে অভ্যস্ত হয়। আজকে মানুষ মানুষের উপরে জুলুম করে কেন জানেন? এই জন্যই জুলুম করে। ও জানে ও তো নিজেই নিজের উপরে জুলুম করে, আমি করলে অসুবিধা কি? ওর যুক্তি এটা যে তুই তো তোর উপরে নিজেই জুলুম করস, তো আমি তোর উপরে জুলুম করলে অসুবিধা কি? তুই তো নিজে নিজেই জালেম, তো জালেমের উপরে জুলুম কোনো অসুবিধা নেই। এই যুক্তিতে এখন সবাই একজন আরেকজনের উপরে জুলুম করে। আর যদি নিজের উপরে জুলুম না করতো, তাহলে কসম খোদার, খলকে খোদার উপরে, আল্লাহর বান্দার উপরে কারো জুলুম করার ক্ষমতা ছিল না। যদি জুলুম করত, তাহলে আল্লাহর রসুলের কাছে বাঘের পাল আসতো না।
আচ্ছা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনার সাহাবাদের বকরি ছিনায়া নিয়ে যাইতে আমাদের লজ্জা লাগে। আল্লাহ রসুল সাহাবাদেরকে বলছে, দেখো বকরির বাঘের পাল কেন আসছে জানো? বলছে, তা তো জানি না। বলছে, এরা বলতেছে তোমাদের বকরির পাল ছিনায়া নিতে এদের লজ্জা লাগতেছে। একটা কাজ করো, তোমরা বৎসরে এদেরকে একটা অংশ দিয়া দিও, তাইলে এরা আর তোমাদের বকরির উপরে হামলা করবে না। তো সাহাবা বলছে, ইয়া রাসূলুল্লাহ, এটা কি করে হয়? নিজের হাতের লালিত পালিত বকরি নিজের হাতে বাঘের মুখে দিয়া দিমু, এটা হয় কি করে? তাইলে আগের মতোই চলবে, ওরা পারলে নিয়ে যাবে, তোমরা পারলে বাধা দিবে। তো বলছে, আগেরটাই থাকুক। বন্য প্রাণী পর্যন্ত জুলুম করে না, মানুষ তো দূরের কথা। আজকে যে আমাদের সমাজটা জুলুম দিয়ে ভরা, জুলুম আর জুলুম, কোন জায়গায় জুলুম নাই? খোলাও তো যায় না, ভয়ের ঠেলা, এটাও তো জুলুম। সত্য বলাও যায় না, ভয়ের ঠেলায়। অতীত সময় তো দেখা আসছেন, ঠিক না? সত্য বলতে গেলি হাত করি, হ্যান্ডকাপ, বলা যায় না সত্য। তো জুলুমই জুলুম, সর্ব জায়গায় জুলুম। ধারার আর অভাব নাই। আকাশের জুলুম ধারা দিয়া করে, ধারা দিয়া জুলুম, ধারা দিয়া যুক্তি দিয়া জুলুম করে। আগে ওরা খাইছে, এখন আমরা খাবো। আগে ওরা আসিল, এখন আমরা। তো জুলুম যুক্তি দিয়া করে। তো যেটা বুঝাইতে চাইছিলাম, যে শোনা আছে, বলা আছে, পড়া আছে, বিদ্যা আছে, বুদ্ধি আছে, কিন্তু নাই আমল। আমল না থাকার কারণে জীবন আছে, মজা নাই। সম্পর্ক আছে, মজা নাই। সব আছে, প্রসাধনী আছে, মজা নাই। আসবাব আছে, মজা নাই। ফার্নিচার আছে, মজা নাই। প্রবাদ বাক্য তো ছিল, ঘুম মানে না ভাঙ্গা খাট। এখন একসে এক খাট আছে, কিন্তু ঘুম নাই। কিন্তু প্রবাদ বাক্য এটাই সত্য ছিল। ঘুম দেখে না, খিদা দেখে না, আর একটা মিলায় লয়েন আপনারাই, তৃতীয়টা বললাম না। বইলা দিমু, প্রেম দেখে না জাগবে রাত। এখন তো একসে এক খাট, ঘুম তো নাই। আসেনি কারো ঘুম? ঘুম যেটাকে বলে শুলি ঘুমায় গেল, ঘুম তো আসে না। বেশিরভাগ মানুষই তো বলে ঘুম নাই। সারা দিনে যে কতবার ফু দিতে হয়, আলহামদুলিল্লাহ, এই ফু দিতে যায় কয়েকশো কোরআনের আয়াত পড়তে হয়। এটাও আল্লাহর মেহেরবানি, কিছু কোরআনের আয়াত পড়া হয়। সবার কাছে অভিযোগ ঘুম নাই, অথচ খাট আছে, ঘুম নাই। অথচ ঘুম তো বাংলা খাটেও আসার কথা। ছোটবেলা পড়ছিলাম আর কি, কয় সুস্বাস্থ্য কাকে বলে? কয় ইট মাথায় দিও, গাছের নিচে ঘুম আসে, এটার নাম সুস্বাস্থ্য। এখন তো স্বাস্থ্য আছে, সু নাই। কারণ এটি জীবনে আমল নাই। কেউ আমল করতে চায় না, অভ্যাস করতে চায় না। আর আমল থেকে দূরে হইলাম কেন, এটাও জানতে চায় না, যে আমল থেকে দূরে কেন। আমার তো আমল থেকে দূরে থাকার কথা না, আমি আমল থেকে দূরে কেন? এই জন্যই তো কোরআন বলছে
কুতিলাল ইনসানু মা আকফারা। মানুষ তোর মতো নিমক হারাম কেউ নাই। মানুষের মতো অকৃতজ্ঞ কোনো প্রাণী না, মানুষের মতো নিমক হারাম কোনো প্রাণী না।